কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে পরোটাটা বানা। আরে দাদা, পরোটা সব বানানো হয়ে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, কমই তো ময়দা মাখা ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তা এত কম মাখিয়েছিস কেন? তুমিই তো বলো যেন কোনো জিনিস নষ্ট না হয়, দরকার পড়লে আগের দিনের বাসি পরোটা থাকলে সেটাও বিক্রি করে দিবি, ওই ভেবেই তো কম ময়দা মেখেছিলাম। কেন, কালকের পরোটা আছে নাকি? ও মা, সে তো অনেক আছে। সে কি রে? হ্যাঁ গো দাদা, কিন্তু এতগুলো পরোটা যে কি করব তাই ভাবছি। এবার করবি, ওই তো আজকের পরোটাটার সাথে কালকের পরোটাটা দিয়ে দিবি, তাহলেই সব বিক্রি হয়ে যাবে। কিন্তু দাদা, তাতে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে? ওরে না রে না, কিছুই হবে না, অত শত ভাবতে গেলে আমার ব্যবসা হবে না। কিন্তু দাদা, এখনো তো কোনো লোকই আসলো না। তাই তো রে, কি করা যায় বলতো? আচ্ছা দাদা, আমি যদি কিছু পরোটা মাথায় করে নিয়ে গিয়ে গ্রামে গ্রামে ঘুরে দেখি যদি কিছু বিক্রি হয় তো, আর তুমি যদি দোকান থেকে এদিকে বিক্রি করো তাহলে কেমন হয়? বাহ বাহ, বেশ ভালো একটা বুদ্ধি দিলি তো। তাহলে দুই দিক দিয়েই লাভ হবে। নে নে, আর দেরি করিস নে, তাড়াতাড়ি কর। হ্যাঁ। কি গো দাদা, তোমার পরোটা এখনো বিক্রি হয়নি? আর বলিস না রে, কোনো খরিদ্দারই হলো না। সে কি বলো গো? তা তোর পরোটাগুলো সব কোথায় গেল? আরে আমার পরোটা তো সেই সব সকালেই বিক্রি হয়ে গেছে। কই দেখি দেখি। হ্যাঁ, সে তো হবেই, যা পরোটা নিয়ে গেছিলাম তা তো সবই বিক্রি হয়ে গেছে। আচ্ছা বিকাশ, এনে ধর তোর টাকাটা। এ তো মাত্র 100 টাকা। হ্যাঁ, তা আমি তো 100 টাকাই দিলাম। কিন্তু কেন? আমি তো তোমাকে 600 টাকা দিলাম, আর তুমি আমাকে মাত্র 100 টাকা দিচ্ছ। এটা তো ঠিক না। আমি কষ্ট করে রোদে গরমে ঘুরে পরোটা বিক্রি করে আসলাম, আর যার জন্য এতগুলো টাকা হলো, আর তুমি সেখানে আমাকে 100 টাকা দিচ্ছ? এই নে ধর। এর থেকে বেশি দিতে পারবো না। এখন যা তো দেখি, আমার মাথার খাস না। এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। আমাকে ঠিক ভুল শেখাতে আসিস না। যা তো বাড়ি হাট, কাল সকাল সকাল চলে আসিস। কি গো, তোমাকে আজকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? আর বলো না গিন্নি, সেই সকাল থেকে পাড়ায় পাড়ায় পরোটা মাথায় করে নিয়ে গিয়ে বিক্রি করছিলাম, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, ওই জন্যই আর কি। ও, তাহলে তো আজ ভালোই বিক্রি হয়েছে। হ্যাঁ, সে তো ভালোই বিক্রি হচ্ছে। 30টা মতন পরোটা নিয়ে গেছিলাম, তা সবই বিক্রি হয়ে গেছে। বাহ, তাহলে তো মালিক আজকে তোমাকে ভালোই টাকা দিয়েছে বলো। না গো গিন্নি। সে কি? নিজের অবস্থাটা একবার দেখো তো। ওনার ওখানে ফালতু বেকার কাজ করে কি লাভ হচ্ছে বলো? তাছাড়া তো আর কোনো উপায় নেই। উপায় নেই মানে? তুমি এক কাজ করো না, অন্য জায়গায় কাজ দেখো। এমনিতেই তো উনি ঠিকঠাক মতো টাকা দেন না। কত বলেছি এত খাটাখাটনি করবে না। কিন্তু গিন্নি, তুমি টাকা কোথায় পাবে? টাকা বলতে, ওই মুরগির কিছু ডিম ছিল, জমিয়ে রেখে দিয়েছিলাম, বিক্রি করিনি। তবে আজকে একজন ডিম কিনতে এসেছিল, আর ডিমের দাম ভালোই বলেছিল, সেই জন্য তার কাছে কিছু ডিম বিক্রি করে দিয়েছি, আর কিছু রেখেও দিয়েছি, আর সেই টাকাটাই আছে। কিন্তু ওই টাকাগুলো তো তোমার, তুমি বলেছিলে ডাক্তার দেখাবে। এ আবার কেমন কথা? আমার আর তোমার টাকা আলাদা নাকি? মা, ডিমের পরোটাটা যা বানিয়েছো না, আহ! সত্যি বাবা, তোর ভালো লেগেছে? হ্যাঁ মা, সত্যি খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ গিন্নি, বেশ ভালোই লাগছে কিন্তু। আচ্ছা শোনো না,
বলছি কি, তুমি যদি নিজে এই ডিমের পরোটার ব্যবসা শুরু করো তাহলে কেমন হয়? কিন্তু গিন্নি, এত ডিম কোথায় পাবে? কেন, তুমি কি ভুলে যাচ্ছ? আমাদের যা মুরগি আছে আর তারা যা ডিম দেয় তাই দিয়েই ডিমের পরোটা বানিয়ে দেব, আর তুমি সেগুলো সকালে গ্রামে নিয়ে যাবে। আচ্ছা বেশ। কি ব্যাপার, বিকাশটা তো এখনো আসলো না? এত বেলা হয়ে গেল যে ব্যাটারা নিঘাত ঘুমাচ্ছে। আজ আসুক, ওর হচ্ছে। ডিম পরোটা নেবে গো, ডিম পরোটা। দুটো পরোটা মাত্র 15 টাকা, যা স্বাদে খুবই ভালো, একবার খেলে নেবেন আরো। আরে ও কাকা, এত তাড়াহুড়ো করে কোথায় চলেছো? আরে শুনলাম একটা লোক নাকি ডিমের পরোটা বিক্রি করছে, তাই একটু খেতে যাচ্ছি। সে কি, এখন কে আবার ডিম পরোটা বিক্রি করছে? না, যাই তো, গিয়ে দেখে আসি। ও আচ্ছা, এই ব্যাপার। ওই জন্যই সকালেও কাজে আসিনি। এইবার বুঝলাম। দাঁড়া, তুই তোর ডিমের পরোটা ব্যবসা বের করছি। আসুন আসুন, ডিম পরোটা নিয়ে যান, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। আসুন আসুন, এই টাকায়